রাত পোহালে 21শে জুলাই, আর সেই 21শে জুলাই নিয়ে শুনে নেব বিশিষ্ট সমাজসেবী পল্লবকান্তি ঘোষের কাছে কিছু কথা। দেখুন, 21শে জুলাই 1993 সালে বর্তমানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার সভানেত্রী ছিলেন। তার নেতৃত্বে বাংলায় তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। তার বিরুদ্ধে যুবদের নিয়ে তিনি একটি আন্দোলন সংগঠিত করেছিলেন। তিনি যখন ওই আন্দোলন সংগঠিত করেছিলেন তখন তিনি যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, সভানেত্রী ছিলেন। সেই আন্দোলনে বাংলার বহু প্রান্ত থেকে, একেবারে উত্তর বাংলা থেকে শুরু করে, দক্ষিণ বাংলা থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, সাগর থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, পাথর প্রতিমা থেকে, সব ব্লক থেকে যুব কংগ্রেসের ছেলেরা সংগঠিত হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন একদম প্রথম সারির নেতৃত্বে আন্দোলন দিচ্ছিলেন। প্রথমে পুলিশ লাঠি চালায় এবং টিয়ার গ্যাস, পরবর্তীতে নির্বিচারে গুলি চালায়। তৎকালীন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বোস। জ্যোতি বোসের নির্দেশে এবং সিপিএমের আলিমুদ্দিন স্ট্রিটের নেতৃত্বের সাথে একটা বোঝাপড়া আলোচনা করেই এই আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দমন করবার জন্য সংগঠিত করা হয়। পুলিশ নির্বিচারে 13 জন যুব কংগ্রেসের কর্মী শহীদ হন। সেই শহীদ দিবস হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর 94 সন থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালন করে আসছেন। বাংলায় যখন 2011-তে পরিবর্তন হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই শহীদ দিবসটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার মানুষের জন্য উৎসর্গ করেছিলেন। ধীরে 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 মমতা বন্দ্যোপাধ্যায় এই শহীদ দিবসটাকে একটা তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশের মানুষকে এবং বিধায়ক থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করতে সকলকে তিনি এই দিন, শহীদ দিবসের দিন আসার জন্য অনুরোধ রাখেন। এই শহীদ দিবসে যারা বাংলায় বামপন্থীদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদের কাছে একটা হচ্ছে সবথেকে বড় হচ্ছে আবেগ। শহীদ দিবসের দিন মানুষকে বা যারা কর্মীদের কখনোই বলতে হয় না যে আপনারা আসুন। আমি মনে করি যারা বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তারা সকলেই শহীদ দিবসের দিন তাদের একটাই যাত্রা মুখ থাকে, ধর্মতলা চলুন। মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন, বাংলায় কী দিশা দেবেন তা শোনার জন্য সারা বাংলার মানুষ সারা একটা বছর অপেক্ষা করে থাকেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আমাদের তৃণমূল কংগ্রেসের বহু পালাবদলের সাক্ষী হচ্ছে 21শে জুলাই। পশ্চিমবাংলার তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তখন তৎকালীন সভাপতি ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র। তিনিও এই 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের হাত ধরেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পতাকা বহন করেছিলেন। বহু রাজ্যের থেকে বহু দলের কর্মী, সাংসদ, বিধায়ক অন্য দল থেকে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবসের মঞ্চে থেকে শপথ নেন যে আমরা তৃণমূল কংগ্রেস করব। আর মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালকে বাংলার নতুন দিশা দেবেন 2026-এর মিশন বিধানসভা ভোট। আমরা যে ভোটে নির্বাচিত হয়েছি, 29 জন সাংসদ পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাংসদরাও উপস্থিত থাকবেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় কাছের মানুষ, সুবক্তা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবার লোকসভা থেকে বিপুল ভোটে
সাংসদ নির্বাচিত হয়েছেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারুণ্যের প্রতীকের জন্য বক্তব্য রাখবেন। যারা তরতাজা বাংলার যুবক, যারা আগামী দিনের আন্দোলনের হাল ধরবেন, তাদের উদ্দেশ্যে তিনি বলবেন। সর্বোপরি উপস্থিত থাকবেন বর্তমানে যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, যাদবপুর লোকসভার সাংসদ, আমার আপনার অত্যন্ত সকলের প্রিয় মানুষ, যে মানুষটি হয়ে উঠেছেন সায়নী ঘোষও মঞ্চে উপস্থিত থাকবেন, থেকে তিনি সভাপতিত্ব করবেন এই আন্দোলনকে, কালকের শহীদ দিবসকে। অন্য রাজনৈতিক দল থেকেও আমাদের দলে যোগদান করবে, বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ব্লক থেকে, বিভিন্ন বিধানসভা থেকে। কালকে অনেক মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে এবং বাংলার যে উন্নয়ন তিনি করছেন সেই উন্নয়নকে সামনে রেখে কালকে তারাও জয়েন করবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পর্যায়ক্রমে। জনসভা কি এবছরও রেকর্ড করবে বলে মনে হচ্ছে? তৃণমূল মানেই একটা নতুন রেকর্ড করে, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ধারা। তৃণমূল কংগ্রেসের রেকর্ড তৃণমূল কংগ্রেস প্রতি বছর ভাঙে। 2024-এও দেখবেন কালকে মানুষের যে জনস্রোত দেখা দেবে, সেই জনস্রোত বিগত দিনের 21শে জুলাই শহীদ দিবসকে অবশ্যই ভাঙবে, এটা আমার বিশ্বাস।